সেটা দেখবার দরকার আমার নেই। আমি আমি ওকে নিয়ে সাধনা করছি, বলে দিও কারোর সঙ্গেও দেখা হবে না। সাধনা করছে, সব সাধনা নয় তো, নিশ্চয় তাই। আমি ওই আমাকে খুন করে ওর মৃত্যু দেহটাকে নিয়ে ওর সব সাধনা করছে শয়তান। আমি এখনই গিয়ে তোর তার মুখে বলছি, হ্যাঁ এখনই বলে তো তোমার বউ কেমন হলো? বউ বউ, আরে বাবা, বউ তো তোমার একটাই চন্দনের বউয়ের কথা বলছো। হ্যাঁ, কি জন্য নাম, কি জন্য নাম? হ্যাঁ, নামটা আমার মনে থাকে না, শোনো লতা। চামার, বুঝলে? ওই ছোট লোকের, ওই ছোট লোক চাষিটা একটা চামার। অন্নপ্রাশনের বাড়ির মতো এই এতটুকু চারটে বাটি দিয়েছে, আর তরকা দুখানা থালা, আর গয়নাগুলো এত হালকা, কি আর বলবো সে না 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 না, এতটুকু হালকা হলে কি হবে? গরিব মানুষ যা দিয়েছে তাই যথেষ্ট। ছেলে ধরতে যারা পারে না, তারা কেউ কেন ধরতে যায় শেখর? কোন কুলি মজুরের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে হতো? দরিদ্রের কোচা ঘাত তোমার পিঠে পড়িনি, তাই দারিদ্রের জ্বালা তুমি বুঝতে পারছো না। ও, তুমি বুঝি বোঝো? পারি পারি পারি, আমরা দরিদ্র ছিলাম, সেই অপরাধে তোমার বাবা কিন্তু আমাকে প্রত্যাখ্যান করলে। নইলে তুমি যে যেতে আমারই ঘরে। ও, লোকটা তাহলে এখনো আছে দেখছি। একদিন না তুমি তো আমাদের সঙ্গে বলেছিলে পালিয়ে যাব, চলো না আমরা দুজনে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। তাই বুঝি? কোথায় যাবে? তোমার চোখে না, তোমার চোখে এখনো সমুদ্রের তরঙ্গ, মুখে এখনো কামনার হাসি। আমি কি তোমাকে ভালোবাসি প্রভা, তাই বুঝি শেখর? আমি কি তোমাকে অনেক অনেক ভালোবাসি। সত্যি সত্যি তোমাকে ভালোবাসো? তাহলে তো গান শোনাও না। চোখের ভাষায় যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষায় যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে পরিণত ভুল আমি আমার তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। ভালোবাসি প্রভা, প্রাণ দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি প্রভা। আমি যে তোমাকে চাই, আমি যে কি চাই? কি চাই তোমার এখানে? আমি মানে মুখে মুখে জবাব দাও, আমার একেবারে অপছন্দ। যাও যাও, এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। গরিব মানুষ কি জন্য এসেছে? আরে যার জন্য আসুক, ঝড় ভট করে ঘরের ভিতরে ঢুকে পড়বে, বলা নেই কওয়া নেই। আরে ভদ্রতা
লেখাপড়া শিখবে কি করে? এসেছে তো চাষাভূষার ঘর থেকে, তাই মান সম্মান কি জিনিস ও জানবে কি করে? না 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 না, চাষা ভুষু বলছো কেন? চাষা ভুষু বলছো কেন? আমি জানি ওর বাবা নাকি একবারে জমিদার ছিল। জমিদার? আরে নামেই তাল পুকুর, এখন আর সেখানে ঘটি ডোবে না। কি হলো? সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কি বলতে এসেছো বলো? মা, বাবার অসুখটা বেড়েছে। আহ! বাবার অসুখ বেড়েছে, বাবার অসুখ বেড়েছে, বাবার অসুখ বেড়েছে। এই বাবার অসুখ বেড়েছে তো আমি কি করব? আমি কি ডাক্তার? বাবা আপনাকে ডাকছে মা। দেখেছো শেখর? হ্যাঁ, আরে সুস্থ ভাবে দাঁড়িয়ে দুজনে যে কোথাও একটু গল্প করব, সময় পাচ্ছি, করবো টাইম আছে তো তোর হওয়ার জন্যে। চলো শেখর, তোমার রোগীটাকে একবার দেখে এসে চলো শেখর। চলো প্রভা, চলো একবার দেখে আসি। তবে প্রভা, এই দেখা বোধহয় আমার এই জীবনের শেষ দেখা। চলো প্রভা, চলো। বাবা যদি আমাকে বিষ খাই মেরে ফেলতো। এই দিন রাতে লাঞ্ছনা গঞ্জনা আমার সহ্য হয় না। স্বামীর লাঞ্ছনা রাত দিন রাত মাথার হয়ে ঘরে অথচ এই যন্ত্রণা আমি কাউকে বলতে পারছি না। স্নেহ, স্নেহ, এ কি দাদা, তুমি তোমার এই অবস্থা দাদা? শরীরটা আমার ভালো যাচ্ছে না রে বোন। বলো দাদা, বলো। আচ্ছা, এখন বসো না দাদা। কি চেহারা হয়েছে তোমার দাদা? জেল থেকে কবে ছেড়া পেয়েছো দাদা? এই সপ্তাহখানিক হলো। জেলে থাকতে বাবা চিঠিতে জানিয়েছিল এই হলুদপুর তোর বিয়ে হয়েছে। তাই হ্যাঁ রে, এরা তোকে ভালো ঠালো বাসে তো। হ্যাঁ হ্যাঁ দাদা, খুব ভালোবাসে। শাশুড়ি তো বৌমা বলে অজ্ঞান, আমাকে একদম তো চোখের আড়াল করতে দেয় না দাদা।